গ্রেপ্তারের পরও থামেনি হুমকি, আতঙ্কে নুরুল ইসলামের পরিবার। নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং অভিযুক্তদের গ্রেপ্তারের পরও ভুক্তভোগী পরিবারকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নুরুল ইসলাম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জানান, স্থানীয় খোরশেদ আলমের ছেলে বোরহানুদ্দিন প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ কারণে তারা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও খোরশেদ আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৯ মার্চ সকাল আনুমানিক 10টার দিকে বোরহানুদ্দিন, খোরশেদ আলম সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় নুরুল ইসলাম, তার স্ত্রী শ্যামলা বেগম সহ পরিবারের কয়েকজন সদস্যকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তদের কয়েকজন এখনও পলাতক রয়েছে বলে অভিযোগ রয়েছে। নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পরও আমাদের উপর চাপ ও হুমকি বেড়েই চলছে। খোরশেদের ছেলে বোরহান প্রকাশ্যে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে চরম শঙ্কায় আছি। তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আমাদের জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এখন আমাকে অনেক বড় আকার হুমকি দামকি দিচ্ছে, আমার মেয়েদেরকে মেরে ফেলবো, আমাকে মেরে ফেলবো, আমার পরিবার নিয়ে এখন আমি থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এখন কোথায় যাই, কি করি ভেবে ঠিক করতে পারতেছি না। দৈনিক একজন দিয়ে না একজন লোক, বিভিন্ন লোক দিয়ে হুমকি দমকি দিতেছে, আমাকে মেরে ফেলবো, একটা জেলে ধরা খাইছে, এটা আসলে আমরা জবাই করে ফেলবো। হ্যাঁ, আমার মেয়েদেরকে নিয়ে অনিশ্চিত। আমার বড় মেয়েকে আগে মারছে, এদিন এই মেজু মেয়েটাকে মারছে, আমাকে নাক ফাটাই ফেলেছে, নাকের কাটিয়ে ফেলেছে। অনেকগুলো ভিডিও আছে। এখন আমি কি করি, দেশবাসীর কাছে আমি সাহায্য চাইতেছি, আমার পরিবারকে বাঁচান। ওরা আমার আব্বুর ক্রয়কৃত জায়গার সব কিছু দখল করে ফেলছে। তারপর আমার আব্বু দীর্ঘ 8 বছর মামলা করার পর ওই জায়গায় রায় পেয়েছে। রায় পেয়ে ওইগুলো পুলিশের হাতে রায়ের কপিগুলো দিয়েছে আর কি। পুলিশের হাতে দেওয়ার কারণে পুলিশ আমাদের বাড়িতে আসছিল। ওরা আমাদের জায়গাগুলো দিবে না, তার জন্য আমার আব্বুকে মারধর করে। কয়েকদিন আগে খোরশেদ আলম আমার আব্বুর পা ভেঙে ফেলে এবং কি মাথায় বাড়ি দিয়েছিল। একটা পা 4 ফাটা দিয়েছে আর একটা পা পুরাই ভেঙে গেছে। তার কারণ এরপর আমার আব্বুকে আমরা ডাক্তারের কাছে নিয়ে সুস্থ করে আনছি। 1 সপ্তাহ পর তার ছেলে বোরহানুদ্দিন শুক্রবারে আমার আব্বুকে একটা কিরিজ নিয়ে লোহার কিরিজ নিয়ে আসে। আমার আব্বুকে এই ঘরের ভিতরে হুমকি দিয়েছে। আমার আব্বুর গলার এই পাশে ধরছিল। আমার আব্বু তো পা ভাঙা, আমার আব্বু তো কিছু করতে পারে না। তখন পুরো গ্রামবাসী সবাই দেখতে আসছিল। তাদের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে চাইতেছে না। তাদেরকে সবাই ভয় পায়, পুরো গ্রামে সবাই ভয় পায়, একজন মানুষ নেই সাক্ষী দেওয়ার জন্য। যে শুক্রবারে যে ঘটনাটা হয়েছিল, আমার আব্বুকে মারতে আসছিল, তখন আমি একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওটার কারণে 9 তারিখ বিকালে 5টার দিকে আমি দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় আমাকে এক দৌড়ানি দেয়। আমি ভয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করেছিলাম। ওরা আমার দরজায় অনেক লোহার দিয়ে পিঠে দরজাও ভেঙে ফেলছিল। তারপরে আমি আর আমার আম্মু মিলে আর্মির কাছে যেতে চেয়েছিলাম দোকানের সামনে দিয়ে। তারপরও একটা লম্বা কিরিচ দিয়ে এসে আমার ওপর হামলা করে, আমার আব্বুর ওপর এবং কি আমার আম্মু এবং ছোট বোনের ওপর হামলা করে। প্রশাসনের কাছে সুস্থ বিচার চাচ্ছি। মামলা হইতে আছে। এখন খোরশেদ আলম 1 নম্বর আসামি, আবার দ্বিতীয়টা 2 নম্বর আসামি। এখন যদি ছুরি আসে আমাদের পরিবারকে মেরে ফেলবে, সে জয়া লেগেছে। ঠিক আছে, এই হুমকির মধ্যে আমরা এখনো আছি। তাই আমরা প্রশাসনের কাছে, এমপি মন্ত্রীর কাছে সুবিচার পায়, যাদেরকে যেন বিচার করা হয় আইনের আওতা নিয়ে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।